আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক ইবিসি মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে একটু ধারণা দেব। তো এখানে আছে, আমরা জানি ভয়েস চেঞ্জ জানতে লাগে ভয়েস কাকে বলে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ভয়েস ভার্বের যে আকার সেন্টেন্স এ সাবজেক্ট অবজেক্ট এর উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। তাহলে ভয়েস কত প্রকার? ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পন্ন করে বুঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। আমি তোমাদের একটা উদাহরণ দিই এখানে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের আমরা অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা পেয়েছি। এখন আমি একটা উদাহরণ দেবো তোমাদের। মনে করো I watch TV। তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ওয়াচ, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট সক্রিয়ভাবে আই ওয়াচ, আমি টিভি দেখি। আসলে এখানে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে টিভি দেখতে পারে বিধায় এটা অ্যাক্টিভ ভয়েস। এরপরে আসি আমরা প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস সেন্টেন্সে সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পন্ন না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে দিয়ে সম্পন্ন করে এর ফল ভোগ করে বুঝালে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তোমাদের এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি প্যাসিভ ভয়েসের। দেখো, টিভি ইজ ওয়াচড বাই মি। টিভি নিজে দেখতে পারে না, এটা আমার কর্তৃক দেখা হয়। তো এটা প্যাসিভ ভয়েস, কারণ এখানে সক্রিয়ভাবে কাজ করতে পারে না সাবজেক্ট, এর জন্য এটা আমরা প্যাসিভ ভয়েস বলবো। তো শিক্ষার্থীবৃন্দ, প্যাসিভ ভয়েস আমরা সাধারণত একটা বিষয় আগে লক্ষ্য করতে হবে যে সাধারণত ট্রানজিটিভ ভার্ব, যে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকবে সেটাই সাধারণত প্যাসিভ ভয়েস করা যায়। ট্রানজিটিভ ভার্ব বর্তমানে সকর্মক ক্রিয়া, ওই অবজেক্ট, মানে যেটা যে ক্রিয়ার অবজেক্ট থাকবে। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমরা সবার আগে একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ভার্ব অ্যাডভার্ব এগুলো আমরা চিনব একটা বাক্যের মাধ্যমে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, I gave him a pen yesterday at class। আমি শ্রেণীতে তাকে একটি কলম দিয়েছিলাম। এখানে আমাদের ভার্বটা আগে আইডেন্টিফাই করতে হবে। ডেফিনেটলি আমাদের ভার্বটা জানতে হবে, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে আমরা সাধারণত যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো। তাহলে দিয়েছিল, ভার্ব হচ্ছে দিয়েছিল। এখন আমরা যদি প্রশ্ন করি কি দিয়েছিল, আরেকটা প্রশ্ন করতে পারি আমরা কাকে দিয়েছিল। তাহলে উত্তর দুটোই পাবো আমরা। কি দিয়েছিল? এ পেন, এটা অবজেক্ট। কাকে দিয়েছিল? হিম, তাকে, এটা অবজেক্ট। আমরা সাধারণত বাক্যটায় দুটো অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট। এটা বস্তুবাচক, একটা ব্যক্তিবাচক।
আচ্ছা, যদি আমরা ভার্বকে যদি জিজ্ঞেস করি যে এটা আমরা অবজেক্ট চেনার উপায় পেয়েছি যে হিম এ পেন। ভার্ব যদি জিজ্ঞেস করি কখন দিয়েছিল, আর যদি প্রশ্ন করি কোথায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা কখন এবং কোথায় প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্বিয়াল, যেটাকে কখন থেকে আমরা পাবো অ্যাডভার্বিয়াল অফ টাইম, আর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা যেহেতু গতকাল সময় বোঝাচ্ছে, তাহলে আমরা এটাকে বলবো অ্যাডভার্ব অফ টাইম, সময়। আর এক প্লাস মানে স্থান বিধায় অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আমি সরাসরি বুঝাচ্ছি এখানে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, এবং বাকিটা সাবজেক্ট আই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল এগুলো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তবে একটা বিষয় লক্ষ্য করবে যে ভয়েড চেঞ্জ জানার পূর্ব শর্ত হচ্ছে তোমার টেন্স জানা। টেন্স না জানলে তুমি ভয়েড চেঞ্জ জানতে পারবে না। এজন্য তুমি একটু টেন্সের, আমরা একসাথে টেন্স দেখবো, পাশাপাশি টেন্সটা ট্রান্সফর্ম করবো ভয়েড চেঞ্জে। তবে কি কি প্রয়োজন সাধারণত বেসিক্যালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে প্রত্যেক মানে বাক্যটা যদি টেন্সের গঠন অনুসারে থাকে তাহলে তোমরা বুঝবে যে এটা অ্যাক্টিভ, আর টেন্সের গঠন অনুসারে না থাকলে বাক্যটা হবে প্যাসিভ। এটা একটা সহজ পদ্ধতি তোমাদের। দেখ, আমি যদি দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে, মানে ভয়েস চেঞ্জ করার সময় উদ্দীর বাড়ি হিসেবে আসবে এম, ইজ, আর। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস আসবে এম, বিং, ইজ বিং, শিক্ষার্থী লক্ষ্য করো, যদি আমরা টেন্সটাকে যদি পাই প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে তখন প্যাসিভ করার সময় এম, ইজ, আর দুই ভাবে আনতে হবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম বিং, ইজ বিং, আর বিং। যদি বাক্যটা থাকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আসবে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে 4 নাম্বার আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সর্বশেষের টেন্সটার বয়সটা সাধারণত হয় না। আচ্ছা, এগুলো প্রেজেন্টের 3টা। তাহলে আমি যাব এখন পাস্ট। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। শিক্ষার্থীবৃন্দ, দেখো যদি আমরা অ্যাক্টিভ যদি পাই টেন্সটা পাস্ট ইনডেফিনিটের, তাহলে আমরা উদ্দীর বাক্য হিসেবে নেব ওয়াজ অথবা ওয়্যার। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা নেব ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। তারপর নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে আমরা নেব হ্যাড বিন, হ্যাড বিন, শুধু হ্যাড বিন। তো আমরা জানতে পারলাম যে টেন্সটা যদি থাকে পাস্ট ইনডেফিনিট, আমরা ভয়েস ইউজ করার সময় উদ্দীর বাক্য হিসেবে নেব ওয়াজ অথবা ওয়্যার। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, আমরা নেব ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। যদি থাকে পাস্ট পারফেক্ট, তাহলে নেব হ্যাড বিন শুধু। এখন আছে ফিউচার। future indefinite, future continuous, future perfect। আচ্ছা, সেক্ষেত্রে তুমি লক্ষ্য করো, যদি আমরা অ্যাক্টিভ পাই ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে shall be অথবা
উইল বি, শ্যাল বি অথবা উইল বি। আচ্ছা ফিউচার কন্টিনিউয়াস থাকলে হবে শ্যাল বি বিইং অথবা উইল বি বি। তারপর ফিউচার পারফেক্ট থাকলে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। প্রত্যেক টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করার সময় উদ্দিন বাড়ি হিসেবে এগুলো আমরা আনবো। আচ্ছা আমাদের এখন জানার বিষয় হচ্ছে আমরা মূলত টেন্সের অগ্নির ভার্বটা কিভাবে আনি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যাব সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শিখব, কারণ ভয়েসে জানার পূর্ব শর্তই হচ্ছে আমাদের এগুলো। আচ্ছা তারপর আমরা আসি সাবজেক্টকে পার্সন হিসেবে সাবজেক্ট যে বসে ওটার অবজেক্টিভ ফর্ম আমরা জানবো। সাধারণত সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট যদি থাকে আই আমরা ওই অবজেক্টকে নেব মি, যদি থাকে ইউ আমরা নেব ইউ, যদি থাকে হি সি ইট এটাকে নেব হিম হার, ইটটা একই থাকবে। আচ্ছা সেক্ষেত্রে বিন্দু আরো কিছু পার্সন আমি দিই, যদি থাকে উই আমরা অবজেক্টিভ ফর্মে নেব আজ, যদি থাকে দে আমরা নেব দেন। আমরা ভয়েস চেঞ্জ করার বেসিক যে পূর্ব যে নলেজ আমাদের থাকা উচিত সেগুলো আমি দেখা দিচ্ছি আগে। যদি আমরা সাবজেক্টে অবজেক্ট ফর্ম করা লাগে, যেহেতু আইটা নিয়ে যাবো মিতে নেব, ইউতে ইউ, হি সি ইট থাকলে হিম হার ইট, উই থাকলে আজ, দে থাকলে দেন। আচ্ছা তাহলে আমরা প্রথমে টেন্স হিসেবে থাকলে অবজেক্ট ভার্বটা দেখলাম এবং সাবজেক্ট আকারে থাকলে এর অবজেক্ট ফর্মটা আমরা দেখলাম। এখন আমরা মূল আলোচনায় আসি ভয়েস চেঞ্জ। আচ্ছা আচ্ছা আমি দেখি তোমাদের তুই থাকে বাক্যটা আই ওয়াচ টিভি, আই ওয়াচ টিভি। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, সকল প্রকার টেন্সযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে স্পেসিফিক করার নিয়মটা আমরা আগে দেখি। এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটিভ। আচ্ছা এটা মনে করো আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা কিভাবে বুঝতে পারছি? সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন এটা আমি যদি প্যাসিভ নেই, এটা অবজেক্টকে সাবজেক্ট রূপে আনবো, তবে এটা গঠন আকারে নিতে পারো। অবজেক্টকে আনবো আমরা সাবজেক্ট রূপে, তাহলে টিভির সাবজেক্ট অবজেক্ট একই, টিভি। টেন্স হলো অক্সিলিয়ারি ভার্ব ইট, ভার্ব 3 ওয়াচড বাই মি। তাহলে গঠন আকারে তোমরা যদি নাও কিভাবে নিতে পারো, যে গঠন প্রণালী হিসেবে আমি দিতে পারি যে অবজেক্টের সাবজেক্ট ফর্ম, অবজেক্ট এর সাবজেক্ট, তারপর কি আনলাম টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে আমরা বিভার বলতে পারি। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব 3। ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস প্রিপোজিশন হিসেবে আসতে পারে বাই,
বাই আছে সাধারণত আমরা বেশিরভাগই আমরা বাই পাবো। বাই আছে অ্যাট উইথ, আমরা পাবো 2 পাইতে পারি, তাহলে বাই অ্যাট উইথ 2 প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্ট এ অবজেক্টিভ ফর্ম। সেক্ষেত্রে আমি যে তোমাদের একটি থেকে প্যাসিভ উদাহরণটা দেখিয়েছি, তোমরা এটা গঠন প্রণালী কিভাবে নিতে পারো। অবজেক্টের সাবজেক্ট যেমন টিভি, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট নিঃসন্দেহে এমিজার আসবে, তাহলে এটা হবে ইজ। তারপর ভার্ব 3 ওয়াজ, ভার্ব 1 ইটস ভার্ব 3 পাস্ট পার্টিসিপল। তারপর বাই আনলাম, বাই আনার পরে আমরা আই এর অবজেক্টিভ ফর্ম নিয়েছি। আচ্ছা, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নেই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি নেই, ব্র্যাকেট হয় আই এম ওয়াচিং টিভি, তাহলে এটাকে আমরা প্যাসিভ করতে পারি টিভি, যেহেতু টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আসবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। আমরা নেব টিভি ইজ বিং। ভার্ব 3 ওয়াজড বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বিং। একসাথে আমরা টেন্সও শিখলাম, আবার টেন্সের প্যাসিভ ভয়েসটা শিখলাম। টেন্সের গঠন অনুসারে মানে হচ্ছে অ্যাক্টিভ, আর ওইটা প্যাসিভ করলে একটা আমরা একই সাথে দুটো জিনিস শিখে গেলাম। তারপর আমরা এটা নেব প্রেজেন্ট পারফেক্ট নেব বাক্যটাকে, আই হ্যাড ওয়াচড টিভি, তাহলে এটা আমরা প্যাসিভ নেব কি, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট নেব টিভি। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, আমরা এটা নেব হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন। তারপরে ভার্ব 3 এখানে আছে, যে আমরা ওটাই নেব ভার্ব 3 ওয়াজড বাই মি। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের তিনটা আমরা শিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের ভয়েসটা শিখেছি। আমরা প্রথমে টেন্সের প্যাসিভ ভয়েসটা শিখতেছি। আচ্ছা, এরপর আমরা যাবো, এটা হলো প্রেজেন্ট তিনটা, তারপর আমরা যাব পাস্টে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আচ্ছা, ওই একই বাক্য থেকে আমরা যদি নেই একটি আই ওয়াচড টিভি, ঠিক তুমি দেখো এটা হচ্ছে ভার্ব 2 মানে পাস্ট ইনডিফিনিট ফর্ম, তাহলে নিঃসন্দেহে বাক্যটা হচ্ছে সাবজেক্ট ভার্ব 2 অবজেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটাকে আমরা প্যাসিভে যাব, প্যাসিভে নেব, অবজেক্টের সাবজেক্ট আনবো টিভি, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, ভার্ব 3 ওয়াজড বাই মি। তাহলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, I was watching TV, তাহলে এটা প্যাসিভে আমরা নেব অবজেক্ট, এটাকে সাবজেক্ট নিয়ে আসবো টিভি, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব was being, verb 3 watched by me।
পাস্ট ইনডিফিনিট গেল, পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা নেব পাস্ট পারফেক্ট। আমি একটু মুছে ফেলি। আচ্ছা, পাস্ট পারফেক্ট। I had was in negative and protective I এটা গেল না ফার্স্ট পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট পারফেক্ট ব্যাখ্যাটা তাহলে এটা আমি পিসি নেই। টিভি এখানে অক্সিলারি ভার্ব আছে, তো ব্যাখ্যাটা যেহেতু ফার্স্ট পারফেক্ট আমরা নেব হ্যাড বিন। হ্যাড বিন ভার্ব 3 was by me। আমরা প্রেজেন্টের তিনটা এবং পাস্টের তিনটা শেখা হয়েছে টেন্স অনুসারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেজেন্টের তিনটা এবং পাস্টের তিনটা শিখছি। এখন আমরা যাব ফিউচার ইনডেফিনিট। একটি I will was TV। Number 2, আচ্ছা, I will was TV, তারপরে ফিউচার কন্টিনিউয়াস I এটা শিক্ষার্থীদের একটা বিষয় লক্ষ্য করি, এখানে আই শ্যাল বা উইল যেটাই বসে, কিন্তু বর্তমান নিয়মে আমরা উইল ব্যবহারটা বেশি দেখি। উইলের ব্যবহারটা হয় সাধারণত, তবে তোমরা যদি এখানে শ্যাল দাও সমস্যা নেই, আই শ্যাল দেওয়া যাবে। আচ্ছা, আমি উইল ব্যবহার করলাম, আই উইল বি ওয়াচিং টিভি। তারপরে আসো I will have was TV। সেক্ষেত্রে এখানে তোমরা উইলে ব্যবহার করতে পারো, কিন্তু সাধারণ বর্তমান নিয়মে উইলটা ব্যবহার তোমরা শ্যাল ব্যবহার করলেও করতে পারো। আচ্ছা, আমি উইল ব্যবহার করলাম, তাহলে এটা প্রেসিস করি টিভি। অক্সিলারি ভার্ব হিসেবে আসবে উইল বি watched by me। তারপরে এটা আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস। টিভি will be being verb 3 watched by me। তারপরে আমরা নেব ফিউচার perfect। TV shall have will have। TV will have been was by me। সেক্ষেত্রে সাধারণত তোমাদের আজকে আমি টেন্স, প্রত্যেক টেন্সের তিনটা তোমাদের একটি থেকে পেসিটি শিখেছি। নেক্সট ক্লাসে তোমাদের সেন্টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাসে ভয়েসে দেখানো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।